আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকেও চলে আসলাম ইনশাল্লাহ নতুন একটা সাবজেক্ট নিয়ে। গত পর্বে আমি আপনাদেরকে পড়িয়েছিলাম 5 নম্বর পৃষ্ঠার, অর্থাৎ এই চাইল্ড লাইন এ পর্যন্ত পড়িয়েছিলাম। বাকি রয়েছিল এতটুকু, সময়ের কারণে পড়াইতে পারি নাই। ইনশাল্লাহ আজকে পড়াবো, আমার সাথেই থাকুন এবং ক্লাসগুলো ভালো করে শ্রবণ করুন এবং দেখুন কোন হরফটা কীভাবে কোন আকার আকৃতিতে লেখা থাকে। কোরআন শরীফে এইভাবেই লেখা থাকবে। চলুন ক্লাসে চলে যাই। এই যে 2 নক্তা দেখতেছেন না নিচে, এটার নাম হচ্ছে ইয়া, উপরে 1 নক্তা, এটার নাম হচ্ছে নুন। গুলমাতার উপরে যে 2টা নক্তা রয়েছে ওইটার নাম হচ্ছে কফ, আর কফের সাথে যেটা লাগানো রয়েছে ওইটার নাম হচ্ছে লাম, আর এটার নাম হচ্ছে বা। উপরে 2 নক্তা, এটার নাম হচ্ছে তা, এটার নাম হচ্ছে মিম। খুব ভালো করে খেয়াল করবেন কোন হরফটা কীভাবে লিখে আসতেছে। মিমের সাথে লাগানো আছে এটার নাম হচ্ছে লাম, আর লামের সাথে যেটা লাগানো আছে এটার নাম হচ্ছে কাফ। নিচে 1 নক্তা, এটার নাম হচ্ছে বা। উপরে 1 নক্তা, এটার নাম হচ্ছে নুন, আর নুনের সাথে যেটা লাগানো রয়েছে এটার নাম হচ্ছে আইন। আইনের সাথে যেটা লাগানো রয়েছে এটার নাম হচ্ছে মিম। মিমের সাথে দেখেন এটা হার মতো, উপরে যেহেতু 2 নক্তা রয়েছে এটার নাম হচ্ছে তা। খুব ভালো করে খেয়াল করবেন। নিচে 2 নক্তা, এটার নাম হচ্ছে ইয়া, আর উপরে যে 2 নক্তা দেখতেছেন ওইটার নাম হচ্ছে তা। তার সাথে যেটা লাগানো রয়েছে খুব ভালো করে খেয়াল করবেন। দেখছেন এইখানে কাফটা কীভাবে লিখে আসছে, এটার নাম হচ্ছে কাফ। আর কাফের সাথে দেখেন আরেকটা লাগানো রয়েছে, এটার নাম হচ্ছে লাম, আর এটার নাম হচ্ছে মিম। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদেরকে এই দেখতেছেন এটা হচ্ছে ব্ল্যাকবোর্ড। এই ব্ল্যাকবোর্ডের উপরে আমি রাখছি ইনশাল্লাহ 2 সাইডটা আমি এরকম শব্দ আপনাদেরকে লিখিয়ে ইনশাল্লাহ দেখাবো। চলুন আগে এগুলা শেষ করি আমরা। এটার নাম হচ্ছে ইয়া, নিচে 2 নক্তা, আর ওই যে উপরে 2 নক্তা দেখতেছেন ওইটার নাম হচ্ছে ফা। আর ওই যে গুলমাতার উপরে দেখেন একসাথেই রয়েছে, গুলমাতার উপরে 1 নক্তা হইলে আপনার ফা হয়, আর 2 নক্তা হইলে কফ হয়। এই যে এটার নাম হচ্ছে কফ, আর এটার নাম হচ্ছে হা, এটার নাম হচ্ছে ওয়াও, হার সাথে লাগানো ওয়াও। আর আলিফ, কালি যেটা রয়েছে এটার নাম হচ্ছে আলিফ। আলিফ কয়েকটা হরফ রয়েছে, আপনার 6টা হরফ রয়েছে আপনার, এটি একটার সাথে আর একটা লাগানো যায় না। ওইটাও আপনাদেরকে ইনশাল্লাহ আমি দেখিয়ে দিব। আগে ক্লাসটা ইনশাল্লাহ আমি শেষ করি। আর এটা দেখতেছেন এটার নাম হচ্ছে ইয়া, নিচে 2 নক্তা। ইয়ার পরে যেটা লাগানো রয়েছে এটার নাম হচ্ছে সিন। সিনের পরে যেটা উপরে 2 নক্তা রয়েছে এটার নাম হচ্ছে তা। তারপরে যেটা উপরে 1 নক্তা রয়েছে এটার নাম হচ্ছে গইন। গইনের উপরে, গইনের সাথে যেটা লাগানো রয়েছে এটার নাম হচ্ছে ফা, আর ফার সাথে যেটা লাগানো রয়েছে এটার নাম হচ্ছে র। খুব ভালো করে খেয়াল করবেন কোন হরফটা কীভাবে লাগতেছে। নিচে 1 নক্তা, এটার নাম হচ্ছে বা। বার সাথে যেটা লাগানো রয়েছে এটার নাম হচ্ছে ত। তর সাথে যেটা লাগানো রয়েছে এটার নাম হচ্ছে শিন। শিনের পরে এটার নাম হচ্ছে তা। মিম এটার নাম, আর মিমের সাথে যেটা লাগানো রয়েছে এটার নাম হচ্ছে বা। নিচে 2 নক্তা, এটার নাম হচ্ছে ইয়া। ইয়ার সাথে যেটা লাগানো রয়েছে উপরে 1 নক্তা, এটার নাম হচ্ছে নুন। নুনের সাথে যেটা লাগানো রয়েছে এটার নাম হচ্ছে তা। খুব ভালো করে খেয়াল করবেন। এটার নাম হচ্ছে মিম। নিচে 2 নক্তা, না সরি, নিচে 2 নক্তা, এটার নাম হচ্ছে ইয়া। আর ইয়ার সাথে যেটা লাগানো রয়েছে এটার নাম হচ্ছে মিম। মিমের সাথে আবার এটা হচ্ছে ইয়া। ইয়ার সাথে লাগানো যেটা রয়েছে এটার নাম হচ্ছে নুন। নুনের সাথে যেটা সংযুক্ত হয়েছে এটার নাম হচ্ছে কাফ। আর এটার নাম হচ্ছে লাম। লামের সাথে সংযুক্ত হয়েছে আইন। আইনের সাথে সংযুক্ত হয়েছে লাম, আর লামের সাথে সংযুক্ত হয়েছে দেখেন উপর দিকে গিয়ে এটার নাম হচ্ছে কাফ। আর কাফের সাথে সংযুক্ত হয়েছে মিম। খুব ভালো করে খেয়াল করবেন। খেয়াল করলে ইনশাল্লাহ যতই কঠিন সাবজেক্ট হোক না কেন ইনশাল্লাহ আপনাদের সহজ মনে হবে। আর যখন মনোযোগ কমতি হবে তখন কিন্তু কঠিন মনে হবে। খুব ভালো করে খেয়াল করেন। এটার নাম হচ্ছে ত। তর সাথে লাগানো যেটা সংযুক্ত রয়েছে এটার নাম হচ্ছে লাম। লামের সাথে সংযুক্ত যেটা উপরে 2 নক্তা রয়েছে এটার নাম হচ্ছে কফ। কফের সাথে সংযুক্ত দেখেন উপরে 2টা নক্তা দিয়েছে। বোঝার কোনো ক্ষমতা নাই, তারপরেও ইনশাল্লাহ আমাদের বুঝতে হবে নক্তা দেখে। ওই যে দেখেন উপরে 2 নক্তা, এটার নাম হচ্ছে তা। তার সাথে যেটা লাগানো রয়েছে এটার নাম হচ্ছে মিম। মিমের সাথে যেটা লাগানো রয়েছে এটার নাম হচ্ছে ওয়াও, আর এটার নাম হচ্ছে আলিফ, আর এটার নাম হচ্ছে বা। আর বার সাথে লাগানো রয়েছে ইয়া। ইয়ার সাথে লাগানো রয়েছে নুন। নুনের সাথে লাগানো রয়েছে কাফ। কাফের সাথে লাগানো রয়েছে মিম। মিমের সাথে যেটা উপরে একটা টান রয়েছে খালি, এটার নাম হচ্ছে আলিফ। খুব ভালো করে খেয়াল করেন। উপরে 1 নক্তা দেখতেছেন একটা চিহ্নের উপরে, ওইটার নাম হচ্ছে নুন, আর এটার নাম হচ্ছে জিম। এটার নাম হচ্ছে আইন। আইনের সাথে সংযুক্ত লাম। লামের সাথে সংযুক্ত হা। হার সাথে সংযুক্ত রয়েছে মিম, এবং মিমের সাথে দেখেন একটা খাড়া টান আছে, এটার নাম হচ্ছে আলিফ। এটার নাম হচ্ছে লাম। লামের সাথে সংযুক্ত এটাও লাম। এটা হচ্ছে মিম। মিমের সাথে সংযুক্ত তা। তার সাথে যেটা সংযুক্ত উপরে 2 নক্তা, এটার নাম হচ্ছে কফ। আর এটার নাম হচ্ছে ইয়া। এটার নাম হচ্ছে নুন। এটা হচ্ছে লাম। লামের সাথে সংযুক্ত রয়েছে আবার লাম। লামের সাথে যেটা সংযুক্ত
এটা হচ্ছে আইন, আইনের সাথে দেখেন আরেকটা সংযুক্ত আছে, ওইটাও লাম। আর লামের সাথে এখানে সংযুক্ত হয়েছে মিম, এটার নাম। আর এটার নাম হচ্ছে ইয়া, এটার নাম হচ্ছে নুন, এটার নাম হচ্ছে মিম। মিমের সাথে সংযুক্ত সিন, সিনের সাথে সংযুক্ত রয়েছে তা, তার সাথে সংযুক্ত রয়েছে বা, বার সাথে সংযুক্ত রয়েছে শিন, শিনের সাথে সংযুক্ত র। আর এটা হচ্ছে হা, হা সংযুক্ত হয় না, এই জন্য হার উপরে দেখেন দুইটা নক্তা রয়েছে। এই কারণেই আপনার তা তো সংযুক্ত করা যায়, কিন্তু যেহেতু হার উপরে দুই নক্তা হয়েছে, এটার নাম তা হয়ে গিয়েছে। ঠিক আছে, খুব ভালো করে খেয়াল করেন। এই যে উপরে একটু গোল দেখতেছেন, এটার নাম হচ্ছে মিম। মিমের উপরে দেখেন একটা নক্তা রয়েছে, এই যে এখানে, এটার নাম হচ্ছে খ, এটার নাম হচ্ছে তা, এটার নাম হচ্ছে লাম, এটার নাম হচ্ছে ফা, এটার নাম হচ্ছে ওয়াও, এটার নাম হচ্ছে নুন, এটার নাম হচ্ছে ইয়া, এটার নাম হচ্ছে সিন, এটার নাম হচ্ছে তা, এটার নাম হচ্ছে ইয়া, এটার নাম হচ্ছে কফ, এটার নাম হচ্ছে নুন, এটার নাম হচ্ছে ইয়া, এটার নাম হচ্ছে নুন, এটার নাম হচ্ছে ফা, এটার নাম হচ্ছে আইন, এটার নাম হচ্ছে উপরে দেখেন টানটা, এটার নাম হচ্ছে কাফ, এটার নাম হচ্ছে মিম, এটার নাম হচ্ছে কফ, এটার নাম হচ্ছে মিম, এটার নাম হচ্ছে ক, এটার নাম হচ্ছে র, এটার নাম হচ্ছে ইয়া, এটার নাম হচ্ছে র, এটা এই যে খারা একটা টান, এটার নাম হচ্ছে আলিফ, এটার নাম হচ্ছে লাম, উপরে এক নক্তা, এটার নাম হচ্ছে নুন। আর এই তিন দাঁত দেখতেছেন, এটার নাম হচ্ছে সিন। উপরে দেখেন একটা ছোট মানে চিহ্ন রয়েছে, এটার নাম হচ্ছে হামজা, হামজাটা এইভাবেই আসে। আর এটার নাম হচ্ছে লাম, উপরে এক নক্তা, এটার নাম হচ্ছে নুন। আর এই যে এরকম একটা আপনার সিস্টেম দেখতেছেন না টান, এই টানটার নাম হচ্ছে হা। খুব ভালো করে খেয়াল করেন। এটার নাম হচ্ছে মিম, এটার নাম হচ্ছে ফা, এটার নাম হচ্ছে জিম, এটার নাম হচ্ছে আইন, এটার নাম হচ্ছে লাম, এটার নাম হচ্ছে নুন, এটার নাম হচ্ছে হা, এটার নাম হচ্ছে মিম। সম্মানিত দর্শক মণ্ডলী, সংযুক্তর কথাগুলো আমি বলতেছি না, কারণ ভিডিওটা লম্বা হয়ে যাইতেছে, তো একটু সংক্ষিপ্ত করে দিচ্ছি। এটার নাম হচ্ছে মিম, এটার নাম হচ্ছে সিন, এটার নাম হচ্ছে তা, এটার নাম হচ্ছে বদ, এটার নাম হচ্ছে আইন, এটার নাম হচ্ছে ফা, এটার নাম হচ্ছে ইয়া, এটার নাম হচ্ছে নুন, এটার নাম হচ্ছে লাম, এটার নাম হচ্ছে ইয়া, এটার নাম হচ্ছে সিন, এটার নাম হচ্ছে তা, এটার নাম হচ্ছে খ, এটার নাম হচ্ছে লাম, এটার নাম হচ্ছে ফা, এটার নাম হচ্ছে নুন, এটার নাম হচ্ছে হা, এটার নাম হচ্ছে মিম। আমার সাথে সাথে ইনশাল্লাহ বলার চেষ্টা করুন, তাহলে সহজ হয়ে যাবে। এটার নাম হচ্ছে লাম, এটার নাম হচ্ছে ইয়া, এটার নাম হচ্ছে জিম, এটার নাম হচ্ছে মিম, এটার নাম হচ্ছে আইন, এটার নাম হচ্ছে নুন, ওইটার নাম হচ্ছে কাফ, এটার নাম হচ্ছে মিম। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের মতো ক্লাস ইনশাল্লাহ এখানেই শেষ। আমার সাথেই থাকুন। যদি ইনশাল্লাহ আপনারা আরবি শিখতে ইচ্ছুক হন, অবশ্যই আমি আশাবাদী ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে কবুল করে নেবেন। আসলে চেষ্টার পরেই, কষ্টের পরেই ইনশাল্লাহ ফল পাওয়া যায়। কষ্ট ছাড়া, চেষ্টা ছাড়া একটা জিনিস পাইতে হলে অবশ্যই আমাদের তিনটা কাজ অবশ্যই করণীয়। প্রথম অবস্থায় আমাদের ভালো একটা নিয়ত করতে হয়, তারপরে আমাদের চেষ্টা চালাইতে হয় এবং আল্লাহর কাছে দোয়া করতে হয়। এই তিনটা জিনিসের মধ্যে যদি একটা কমতি হয়, তাহলে আমাদের দুনিয়াবি কোনো কিছু হাসিল হবে না। কোনো কিছু করতে হলে অবশ্যই আগে নিয়ত করেন আল্লাহর কাছে যে আমি আরবি শিখব, হ্যাঁ আমি অবশ্যই মরার আগে আরবি শিখব এবং কোরআন অনুযায়ী আমার জীবনটাকে আমি গঠন করব, তাহলেই সম্ভব। নিয়ত করার পরে আপনার চেষ্টা চালাইতে হবে, চেষ্টা অবশ্যই করতে হবে, এরপর আল্লাহর কাছে আরজি জানাতে হবে। এই তিনটা জিনিস অবশ্যই আপনারা করবেন, তাহলে অবশ্যই আপনারা সাকসেসফুল হবেন। আমি আল্লাহর কাছে দোয়া করি যেন আপনারা প্রত্যেকেই আপনাদের চেষ্টাটা কাজে লাগিয়ে আপনারা যেন কোরআন শিখতে পারেন, কোরআন অনুযায়ী আপনাদের জীবনটা গঠন করতে পারেন। আজকের মতো ইনশাল্লাহ ক্লাস এখানেই শেষ। পরবর্তী ক্লাসে আমরা চলে যাব, এটা হচ্ছে আপনার এই পৃষ্ঠা। অর্থাৎ আপনাদেরকে আমি জের জবর হরকত, অর্থাৎ আরবি ভাষায় এটাকে হরকত বলা হয়, এগুলো আপনাদেরকে ইনশাল্লাহ পড়াবো। বাংলাতে যেটাকে বলা হয় আকারি শিকার, তখনই আপনারা ইনশাল্লাহ বানান করতে পারবেন। আজকের মতো ক্লাস এখানে শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।